আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আকাশের এই অবস্থা, মেঘলা হয়ে আছে, হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। তো ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটা ঠিক করে নিলাম। মেয়েদের প্রথম কাজই এটা, বিছানা ঠিক করতে হবে ঘুম থেকে উঠে। এরপর চা বসাইতে চলে গেছি। সকালবেলা 1 কাপ চা না হলে যেন দিনটাই শুরু হয় না। আজকে আমি চায়ের সাথে ছোলা রাখছিলাম নাস্তায়। ছোলাটা আগে থেকেই রান্না করা ছিল, শুধু গরম করে নিয়েছি। এই তো আমার সকালের নাস্তা রেডি। এরপর আমি পাট শাক নিয়েছিলাম, দুপুরে রান্না করব, তো সেটাই বাছতেছিলাম। আমার কাজটা যেহেতু আমাকে করতে হবে, তো আগে থেকেই শুরু করে দিয়েছি। আর এরই মধ্যে দেখতেছি আকাশ মেঘলা হয়ে আসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। আকাশের অবস্থাই এখন এমন, এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ। মেয়েদের জীবনটা অদ্ভুত, তাই না? হয়তো কারোর ছোট ছোট আশা পূর্ণ হয়, হয়তো কারোর হয় না। এভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন, এভাবেই কাটছে অনেক মেয়ের জীবন। যারা ছোট ছোট আশা করে থাকে, হয়তো তাদের ভাগ্যেই থাকে না কোনো কিছু, তাদের ভাগ্যটাই হয়তো খারাপ। এটাই জীবন। এর মধ্যে আমি মরিচ বাটবো, বাটনার মধ্যে। আমাদের এলাকায় এটাকে বাটনাই বলে, জানি না কার এলাকায় কি বলে, হয়তো অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। তো কে কী নামে চিনেন অবশ্যই জানাবেন। আর আমরা প্রায় সব কিছু বাটাবাটির কাজ এটাতেই করি। আমাদের কাছে মনে হয় যে এই বাটনার মধ্যে বাটলে খাবার অনেক সুস্বাদু হয়। আর আমি আগেই মুসুর ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম, তো মরিচ দিতে ভুলে গেছি, ভর্তা বানাবো। তো আবারও বাটনার মধ্যেই ভর্তা করে নেব। আমরা প্রায় বাটাবাটির কাজগুলো সবই বাটনাতেই করি। এরই মধ্যে আমার দুপুরের রান্নার কাজ প্রায় শেষ। ডিম ভুনা করছিলাম, পাট শাক ভাজি, আর এই মুসুর ডালের ভর্তা। পরেই ঝুম বৃষ্টি আসছিল। এখন তো আকাশ 10 মিনিট যদি রোদ, আবার 10 মিনিট বৃষ্টি, এভাবেই চলছে। ঝুম বৃষ্টি ভালোই লাগে, তাই না বৃষ্টি দেখতে? এরই মধ্যে আমি দুপুরের খাওয়া শেষ করলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যায় ছোলা মুড়ি খেয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।